সো দেশ নিয়ে তো মোটামুটি অনেক কথাই বলেছি গত ২ মাস যাবৎ। তার কারণে মোটামুটি মানে ঘুম জাগার কারণে গালগোল ফুলে মাশাআল্লাহ এখন আমি রমজান মাসেও খুবই সুস্বাস্থ্যবান। বাট মানসিকভাবে একটু দুর্বল, কারণ ঘুম নেই ঠিক মতন। তো চলুন এখন আমরা একটু দেশের বাইরে নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ইরান। অবশ্যই আমরা একজন মুসলিম হিসাবে এটা আমাদের একটা ইমোশন যে একজন খ্রিস্টান, একজন ইহুদি, ২টা দেশের সাথে আমাদের লড়তে হচ্ছে, এবং এমন একটা দেশ লড়তেছে যার লিডার অলরেডি আল্লাহ তাকে শহীদ হিসেবে হয়তো কবুল করেছে। জানি না, আল্লাহ যদি তাকে বাঁচায় রাখে আমাদের জন্য খুবই ভালো লাগবে এটা। বাট যতটুকু আমরা জানি ততটুকুতে সে শহীদ হয়ে গেছেন। তো বাংলাদেশে কিছু আজাইরা চোদা আছে, আলেম আছে, তারা আবার বলে যে সে মারা গেলে ইন্না নিল্লাও বলা যাবে না। তো এগুলো হচ্ছে নাফরমান এবং নাস্তিক টাইপের হচ্ছে আলেম। বলতে পারেন এরা তো অনেক বড় স্কলার। ভাই স্কলার তো ইবলিশ শয়তানও। পৃথিবী বলেন, আসমান জমিন সর্বোচ্চ যিনি শিক্ষিত ছিলেন ধর্ম বিষয়ে, আল্লাহর বিষয়ে যিনি ভক্তি বেশি ছিল, সে ছিল হচ্ছে ইবলিশ শয়তান। মানে নবীজির কথা বাদ, মানে মানুষের ফেরেস্তার মধ্যে বলতেছি। তো সেই মানে ফেরেস্তা যদি সেই ইবলিশ শয়তান ইবলিশ হয়ে গেছে, আর আপনার মনে হয় একজন মানুষ স্কলার হইলে সে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সে অনেক জ্ঞানী গুণী হয়ে গেল এবং সে শুধু ইসলামের জন্য কাজ করবে, এমন না ভাই। ইবলিশ শয়তান যদি এত বড় আলেম হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে, ইবাদতকারী হওয়ার পরে যদি ইবলিশ হয়, তো এরকম আলেমও আছে যারা কিনা আমাদের মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য যথেষ্ট নাস্তিকগিরি কাজ করে বেড়ায়। তো যাই হোক, এই সাবজেক্টটাও বাদ। ইরানের খেলা তো ভাই পাল্টে গেছে। ইরানের খেলা পাল্টে গেছে বলতে, ইরানের উপরে আক্রমণ হবে এটা স্বাভাবিক, কারণ তারা পারমাণবিক একটা পৃথিবীর সবচেয়ে বড় হ্যাভি ওইটা একটা দেশ। তাদের শক্তির কোনো শেষ নেই, মানে পৃথিবীতে সবার শক্তি যা আছে তাদের তার থেকে হয়তো বেশি আছে, এরকম কিছু আর কি, একক দেশ হিসেবে। তো অলরেডি চীন তাদের একটা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিচ্ছে, যুদ্ধ জাহাজই এটা। সেখানে এমন ধরনের একটা রাডার সিস্টেম আছে যেটা হচ্ছে চীনের আবিষ্কারের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাডার সিস্টেম দিয়ে দিছে, যেখান থেকে ৮০০ থেকে ৯০০ কিলোমিটারের মধ্যে যদি কোনো যুদ্ধবিমান অ্যাক্টিভ হয় তাহলে সেটাকে প্রতিরক্ষা করতে পারবে চীনের এই যুদ্ধজাহাজ। সেখানে এত সরঞ্জাম আছে। তো এই বিষয়টা খুবই ভালো লেগেছে, এবং অলরেডি রাশিয়াও এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর জন্য সশস্ত্রভাবে তারা অংশগ্রহণ করছে। তো এই বিষয়টা খুবই ভালো লাগলো। দোয়া করি আমাদের উত্তর কোরিয়াও চলে আসুক, তারপরে ইনশাল্লাহ খেলা হোক। এবং ডলার তো আসে আমার টুকটাক ইউটিউব থেকে, বাট আমি চাই না যে আমেরিকা থাক, অ্যাটলিস্ট কণ্ঠস্বর হয়ে থাক। আপনারা কি বলেন?